তাদের এক কোণে ঠেসে দেওয়া যাবে, কিন্তু প্রতিটা পদে তাদের নিজেদের ব্যাটসম্যানরা হার মেনে গেছে। তাই নতুন করে তসলিমা নাসরিনের মতো সাম্প্রদায়িক ব্যাটসম্যানকে উষ্ণ অভ্যর্থনার সাথে বাংলার মাটিতে নামানো হলো, এটাই বাস্তব। তাই আমি শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই অনুরোধ করব, আমাদের পশ্চিমবঙ্গ তার ঐতিহ্য, তার ভালোবাসা, তার স্নেহ সব সময় একে অপরের সঙ্গে লেগে রয়েছে। কারোর উস্কানিতে তা ডিভাইডেড হতে দেওয়া যাবে না। তাই আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে অনুরোধ করব যে আপনারা ওই তসলিমা নাসরিন কি বললো সেই বিষয়ে কর্ণপাত করবেন না, সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট করবেন না, কন্টেন্ট ক্রিয়েট বানাবেন না, তার বিষয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না, সে তার মতো বকে যাক। তাহলে দেখবেন যে ধরনের উগ্রবাদী বা দাঙ্গাকে আপনারা পরাস্ত করেছেন, ঠিক তেমনই এই তসলিমা নাসরিনের মতন সাম্প্রদায়িক বিষে ভরা ব্যাটসম্যানও আউট হয়ে চলে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, খুব সাবধান। আমাদের ভালোবাসার বাংলা, আমাদের সম্প্রীতির বাংলা, আমাদের শান্তির বাংলা, যেখানে কবিতা লেখা হয়েছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু যে তার প্রাণ। এই বাংলাকে যত আক্রান্ত করুক না কেন, সেই আক্রান্ত তাদের আমরা সাকসেস বা সফল হতে দেব না। আসলে পশ্চিমবাংলায় এখন এত চাড্ডি ভরে গেছে না গলিতে গলিতে, তাসলিমার দরকার নেই। জন্য এরকম হাজার হাজার চাড্ডি ঘুরে বেড়াচ্ছে। তারপরে এরা ভাবছে যে ফরেন আইটেম আনলে হয়তো বাজার হিট হবে, চালানো। সাম্প্রদায়িক বিষটা গুলে দিতে হবে মানুষের মস্তিষ্কে, মানুষের জীবনে, সমাজে, চর্চায় চেষ্টা করছে, কিন্তু পাত্তা পাবে না। কেউ আর তসলিমার কথা শুনতে চায় না, তসলিমাকে দেখতে আগ্রহী না। কিছু লোক ভাবছে যে তাকে দিয়ে হয়তো বিশাল কাজ হবে বা মুসলিমরা হয়তো খুব রিয়াক্ট করবে, কিন্তু মুসলিমরা যথেষ্ট চালাক হয়েছে। মুসলিমরা তসলিমাকে পাত্তাই দেবে না, না কোনো বিক্ষোভ দেখাবে, না প্রতিবাদ করবে, না আন্দোলন করবে, না কুৎসা করবে, কিছুই করবে না। আমরা ওর দিকে ঘুরেও তাকাবো না, এবং বাকি সবাইকে বলবো ওর দিকে তাকানোর দরকার নেই। ওই যা পারে করুক, কোনো একটা কোণে এসে পড়ে থাকবে, কে ওকে খাওয়াবে পড়াবে তার দায়িত্ব, না আমাদের তো দায়িত্ব না। অতএব ওকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিটা বিবৃতি থেকে এবং গতকালকের একটা ভাষণ থেকে এটাই প্রমাণিত হয় যে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন কেবলমাত্র মুসলিম সম্প্রদায় শুনে পাঠিয়ে দেওয়ার জন্যে। হ্যাঁ, উনি এই ভাষণে বলছেন যে উনি মুখ্যমন্ত্রী হয়ে চেষ্টা করেছেন বা করেছেন ধর্মের নামে গোমাতা বন্ধ করেছেন। আমি আপনাকে বলি হুজুর, ধর্মের হত্যা বন্ধ করেছেন, কিন্তু ব্যবসার নামে হত্যা তো বন্ধ করতে পারেননি। আসলে ওই ভোটের আগে আপনি যাকে বাবা বলেছিলেন, বাবা বকবে নাকি? এই কারণেই বলছি, ভারতবর্ষ বর্তমানে বিফ এক্সপোর্টে দ্বিতীয় স্থানে রয়েছে, মানে গোমাতার মাংস রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে সেটা বন্ধ করতে পারবেন না, কারণ তাহলে বাবা হয়তো বকবে, তাই না? নাম্বার 2, উনি বলছেন যে সাউন্ড পলিউশন, শব্দ দূষণ বন্ধ করেছেন। ভেরি গুড, কিন্তু মনে রাখবেন শুধুমাত্র মাইকের আজানের সাউন্ড বন্ধ করলে শব্দ দূষণ বন্ধ হয় না। শব্দ দূষণ বন্ধ তখন হবে যখন দেখবো দুর্গাপুজো, কালী পুজো, ঝাপান, ডিজে, এই সমস্ত সাউন্ডগুলো আপনি বন্ধ করতে পারবেন, তখন ভাববো যে আপনি ঠিক করেছেন। নাম্বার 3, উনি বলছেন যে মহরমের নামে রাস্তায় নিয়ে বেরোনো উনি বন্ধ করে দিয়েছেন। মনে হচ্ছে যেন উনি এই সমস্ত কাজের জন্যই মুখ্যমন্ত্রী হয়েছে। তাই বলি মহাশয়, মনে রাখবেন রামনবমীর দিনটাও সেখানে যেন রাস্তায় বাড়িয়ে হাঙ্গামা না হয়, তাহলে কিন্তু আপনার কথাটা আপনার উপরেই ভারী পড়ে যাবে। আর যে সমস্ত অন্ধভক্তরা মনে করছেন যে আমি এ কথাটা আমি বলছি, না না, কমেন্টে লিংক দিয়ে দেব, মুখ্যমন্ত্রীর ভাষণ আপনারা নিজেরাই শুনে নেবেন। আর একটা কথা বলি সাধারণ মানুষের জন্য বা আমার বন্ধুদের জন্য, যদি ওপেন সবাই মুখ্যমন্ত্রী এসব কথা বলতে ভয় না খান,
তাহলে আপনারা কেন শেয়ার করতে বা কমেন্ট করতে ভয় খাচ্ছেন? ভয় খাবার কিছু নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা আমাদের বা আপনাদের সকলের মৌলিক অধিকার রয়েছে। তাই আমার এই পেজকে বেশি বেশি করে ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভয় খাওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখে যা সনাতনীর ক্ষমতা। বলি মিষ্টি সোনা টুম্পা প্রতিবাদী বোন আমার, তোমাকে বলছি টুম্পা প্রতিবাদী, তোমাকে বলছি বোন মিষ্টি সোনা আমার। তুমি প্রতিবাদ করছো, করো, তোমার প্রতিবাদ আমার খুব ভালো লাগে। 1 বছর যাবত তোমার প্রতিবাদী দেখছি সোশ্যাল মিডিয়ায়, তুমি প্রতিবাদী ঝড় তুলো, ভালো লাগে। কিন্তু এখন ভালো লাগছে না, তোমাকে ভিডিও করার অবশ্য নয়, আমার ইচ্ছাও থাকে না, কিন্তু না বলে থাকতে লাগছি। কারণ তুমি হিন্দু মুসলিম লাগিয়ে দিচ্ছ, তুমি হিন্দু মুসলিমের লাগিয়ে দিচ্ছ। আমরা কোন রাজ্যে বাস করি? আমরা একই রাজ্যে সবাই তো মিলেমিশে বাস করি নাকি? কবি নজরুল ইসলামের কবিতাটি কি বলেছিল? যে একই বৃন্দের 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তুমি অত বড় একটা কবিকেও তো হার মানিয়ে দিচ্ছ, নিজের স্বার্থে প্রতিবাদ করছো। তুমি জানো এক এক জায়গায় এক এক এলাকায় হিন্দু মুসলিম মিলেমিশে ভাই ভাই হিসাবে থাকে, বিপদে আপদে তারা সবাই সবার জন্য মানে পাশে দাঁড়ায়। তুমি তাদের মধ্যেও তো একটা হিংসা তো তৈরি করে দিচ্ছ, দূরত্ব তৈরি করে দিচ্ছ। তুমি তো যাতে যাতে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে দিচ্ছ। তুমি যদি মানে সনাতনী যে ধর্মের মানুষ জন্ম নেক, অন্য ধর্মটাকে নিন্দা করা, অন্য ধর্মের মানুষটাকে নিন্দা করা মানে তো আমার নিজের ধর্মটাকেও ছোট করা হচ্ছে নাকি? ভগবান যাকে যার ভালো লেগেছে মানে মানুষকে তাকে সেই ধর্মে পাঠিয়েছে। তুমি হিন্দু মুসলিম করে কি তুমি এগুলো শুরু করেছো? হ্যাঁ, তোমাকে নিয়ে বাপু ভিডিও বানানোর আমার ইচ্ছা থাকে নাই, কিন্তু সহ্য হয় নাই। তোমার ভিডিওগুলো দেখে খারাপ লাগছে যে না হিন্দু মুসলিমের দাগ লাগিয়ে দিবে তো হ্যাঁ, কিছু বলি নাই এতদিন ওর ভিডিও দেখি। তারপরে কিছুদিন আগে ওই অন্নপূর্ণা ভান্ডার কি প্রতিবাদ করাচ্ছিরি? হ্যাঁ, তুমি তো জোর করে তুমি যা খুশি বলছো, গায়ের জোরে নিজের স্বার্থে, ওগুলো প্রতিবাদ বলে? অন্নপূর্ণা ভান্ডারের জন্য মেয়েরা এত ছুটছে ভুগছে, তার জন্য সোশ্যাল মিডিয়ায় এত কিছু মানুষ মানে বলছে বলে ভিডিওয়। তুমি তখন কি বললে? যে যেসব মেয়েদের অন্নপূর্ণা ভান্ডালি দিলে এত সমস্যা, এত ফর্ম ফিল আপ করার সমস্যা, তাদের অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করার দরকার নাই, অন্নপূর্ণা ভান্ডারের টাকা লিয়ার দরকার নাই। আমি ফিল আপ করি নাই ফর্ম, আমার টাকা দরকার নাই। হ্যাঁ গো, তোমার টাকা না দরকার থাকতে পারে, তোমার টাকার অভাব নাই, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের, গরিব মানুষের টাকার প্রয়োজন। আগে সরকারও ভাতা যেমন যেমন হোক দিয়েছে, 1000 টাকা শুরু করে দিয়েছিল, তাহলে এই সরকারও দিবে বলেছিল, দিচ্ছেও। যে যাকে যেমন পাচ্ছে দিচ্ছে, যারা পায় নাই তারা প্রতিবাদ করবে নাই? যারা পায় না তারা প্রতিবাদ করলে বলে তুমি ওই কথাটা তুমি বললে, তো ওটা তোমার বলা একটা প্রতিবাদ হলো? ওটা তোমার প্রতিবাদ হলো? হ্যাঁ, তুমি যে প্রতিবাদী ঝড় দিলে, তুমি যে অগ্নিকোণ, একটা প্রতিবাদ হচ্ছে? তুমি তোমার স্বার্থে প্রতিবাদ করছো আর হিন্দু